সুইডেন ঠান্ডার দেশ বলে এখানে স্ট্রিট ফুডটা অতটা জনপ্রিয় না, আর তেমন স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় না। বাট সামারে বিশেষ করে কিছু স্ট্রিট ফুড মেলা কিংবা পাশে পাওয়া যায়, যেগুলো মূলত ডোনাটসটা হচ্ছে আমেরিকার, বাট এটা আপনারা জানেন যে নেদারল্যান্ডের যারা ইমিগ্রেন্ট তারা প্রথম এটা আমেরিকাতে শুরু করেছে। তারপরে চুরসটা হচ্ছে স্প্যানিশ এগুলাই। আর সুইডিশ ট্রেডিশনাল যেটা স্ট্রিট ফুড সেটা কিংবা নর্মাল ওরা খেয়ে থাকে সেটা হচ্ছে সসেস উইথ ব্রেড, যেটা আমরা বাংলাদেশেও পাওয়া যায় হটডগের মতো, হটডগ। সো এগুলো খাওয়ার জন্যে, এই ডোনাটস কিংবা চুরুস খাওয়ার জন্যে মানুষের লাইন দেখুন। সো ঠান্ডার দেশ বলে হয়তো বা রাস্তাঘাটে ওইভাবে ফুড কালচারটা গড়ে উঠে নাই। এখানে ফুড কালচার বলতেই যেটা বললাম সুইডিশ ট্রেডিশনাল কর্ভ, যেটা সুইডিশের কর্ভ বলে, কর্ভ মেড ব্রোড, অর্থাৎ সসেস উইথ ব্রেড কিংবা হটডগ। আর এগুলো ডোনাটস, চুরুস আর মূলত আইসক্রিম। এই আইসক্রিমটা আমি দেখাচ্ছি জুম করে। এই কোন আইসক্রিমগুলো সুইডেনে ছেলে বুড়ো সব বয়সীরা খেয়ে থাকে। আরেকটা জিনিস লক্ষণীয়, যে স্ট্রিট ফুড রাস্তাঘাটে হালকা নাস্তা নর্মালি আপনি 5-10 টাকায়, 20 টাকায়, 50-60 টাকায় খাওয়া যায়, কিন্তু এখানে সেটা না। সুইডেনে আপনি একটা রেস্টুরেন্টে একবেলা লাঞ্চ করতে গেলে কিংবা ডিনার করতে গেলে যে খরচ, আপনি যদি একটা ক্যাফেটেরিয়াতে চা কফি খান তাতে আপনার খরচ অলমোস্ট সেম হয়ে যাবে। এখানে দেখুন একটা চুরস, এটা কিছুই না, জাস্ট অনেকটা, আমি যদি বাংলায় বলি যে আটা গুলে এটাকে ভাজি করা। এই দেখুন, এটার দাম হচ্ছে 75 ক্রোনার, সুইডিশ ক্রোনার, যেটা বাংলা টাকায় প্রায় কিংবা 100 টাকারও আছে, যেটা 100 টাকা, বিভিন্ন 100 টাকা থেকে 70 টাকা থেকে শুরু, 100 টাকা পর্যন্ত। 100 টাকা মানে বাংলা টাকা প্রায় 1100 থেকে 1150 টাকা। চিন্তা করা যায় আপনাকে একটু জাস্ট আটার গোল্লা ভাজি করে দিবে, আটার রুটি ভাজি করে দিবে। আর এখানে স্ট্রিট ফুডগুলো মূলত খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে।